আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পেইন কি, পেইন কিভাবে সৃষ্টি হয় এবং এনএসএআইডি ড্রাগগুলো পেইনের এগেইনস্টে কিভাবে কাজ করে। তো পেইন হচ্ছে এক ধরনের আনকমফোর্টেবল সিগন্যাল বা নক্সাস সিচুয়েশন, যেটি আমাদের ইমোশনালি এবং ফিজিক্যালি একটা আনপ্লেজেন্ট সিচুয়েশনের সৃষ্টি করে। তো বডি এর যে কোনো স্থানে টিস্যু ইনজিউর্ড হলে সেটা হতে পারে আঘাতজনিত কারণে, অপারেশনের কারণে, মাইক্রোবিয়াল ইনফেকশন এবং ইনফ্লামেশনের কারণে। যে কোনো কারণে টিস্যু তথা সেল ইনজিউর্ড হলে আমরা জানি যে সেলের যে সেল মেমব্রেন থাকে, এই মেমব্রেনটি হচ্ছে ফসফোলিপিড লেয়ার দিয়ে তৈরি এবং এই ফসফোলিপিড লেয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবস্টেন্স হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। তো যে মুহূর্তে সেল ইনজিউর্ড হয় তখন ফসফোলাইপেজ নামক একটি এনজাইম অ্যাক্টিভেট হয় এবং এই ফসফোলাইপিড এনজাইম সেল মেমব্রেনের ফসফোলিপিড বাইলেয়ার হতে অ্যারাকিডোনিক অ্যাসিডকে রিলিজ করে। আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি এ অর্থাৎ অ্যারাকিডোনিক অ্যাসিড। এখানে দেখেন যে সেল ইনজিউর্ড হলে সেখান থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়। এই অ্যারাকিডোনিক অ্যাসিড তিনটি পাথওয়ের মাধ্যমে মেটাবলাইজড হয়। নাম্বার 1 সাইক্লোঅক্সিজেনাস 1 বা COX-1 পাথওয়ে, নাম্বার 2 সাইক্লোঅক্সিজেনাস 2 বা COX-2 পাথওয়ে এবং নাম্বার 3 আপনার লাইপো অক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে, লাইপো অক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে। এখানে লাইপো অক্সিজেনাস, সাইক্লোঅক্সিজেনাস 1, সাইক্লোঅক্সিজেনাস 2 এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটি এনজাইম। এই এনজাইমের মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইজড হয়ে, আমি প্রথমে সাইক্লোঅক্সিজেনাস 1 এবং সাইক্লোঅক্সিজেনাস 2 এই পাথওয়ে দুটি নিয়ে কথা বলি, এন্ড দেন লাইপোঅক্সিজেনাস পাথওয়ে নিয়ে কথা বলবো। তো সাইক্লোঅক্সিজেনাস 1 এবং সাইক্লোঅক্সিজেনাস 2 এই দুই পাথওয়ের মাধ্যমে তৈরি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন G2। এই প্রোস্টাগ্ল্যান্ডিন G2 বেসিক্যালি আপনার আনস্টেবল ফর্ম। পরবর্তীতে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 কনভার্ট হয়ে প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সান এবং প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। তো COX-1 পাথওয়ের মাধ্যমে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন বেসিক্যালি মিউসিন হচ্ছে এখানে COX-1 পাথওয়েতে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় তা স্টোমাকের গ্যাস্ট্রিক মিউসিন রেয়ারকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিক মিউসিন হচ্ছে এক ধরনের ভিসকস টাইপ সাবস্টেন্স, যার 95% হচ্ছে ওয়াটার এবং 5% হচ্ছে বাইকার্বনেট। এই দুইটি উপাদান দিয়ে অর্থাৎ পানি এবং বাইকার্বনেট দিয়ে গ্যাস্ট্রিক মিউসিন তৈরি হয়। গ্যাস্ট্রিক মিউসিনের কাজটি আসলে কি? গ্যাস্ট্রিক মিউসিন স্টোমাকের ইপিথেলিয়াম লেয়ারকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাত থেকে রক্ষা করে, গ্যাস্ট্রিক পেপসিনের হাত থেকে রক্ষা করে এবং আমরা যে ফুড পার্টিকেল গুলো ইনটেক করি বা খাই, এই ফুড পার্টিকেলের সাথে আসা বিভিন্ন অর্গানিজম টক্সিক সাবস্টেন্স থেকে স্টোমাকের ইপিথেলিয়াম লেয়ারকে রক্ষা করে। পাশাপাশি COX-2 অর্থাৎ সাইক্লোঅক্সিজেনাস 2 পাথওয়ের মাধ্যমে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন মেইনলি পেইন মেডিয়েটর হিসেবে কাজ করে, অর্থাৎ এটি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 মূলত উৎপাদন হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 পেইন এবং ফেভারের জন্য দায়ী। যখন পেইন মেডিয়েটর বেড়ে যায় তখন আমাদের শরীরে বা হিউম্যান বডিতে কাইনিন সিস্টেম অ্যাক্টিভ হয়। এই কাইনিন সিস্টেমের মাধ্যমে ব্রেডিকাইনিন নামক এক ধরনের সাবস্টেন্স রিলিজ হয়, যা বডিতে ফ্রি নার্ভ এন্ডিং এ থাকা পেইন রিসেপ্টরকে স্টিমুলেট করে, পেইন মেডিয়েটরের সাথে বাইন্ডে সহযোগিতা করে। পরবর্তীতে পেইন স্টিমুলাস নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে পৌঁছায় এবং পেইন সেন্সেশন তৈরি করে।
তো পেইন সেন্সেশন কার মাধ্যমে তৈরি হচ্ছে? সাইক্লোঅক্সিজেনেস 2 বা কক্স 2 পাথওয়ের মাধ্যমে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন ব্র্যাডিকাইনিনের সহযোগিতায় ফ্রি নার্ভ এন্ডিং এর যে নকাইসেপ্টর থাকে অর্থাৎ পেইন রিসেপ্টর থাকে, সেই পেইন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং ব্রেনে একটি মেসেজ সেন্ড করার মাধ্যমে বডিতে পেইন সেন্সেশন তৈরি করে। তো এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো কিভাবে কাজ করে? এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো বেসিক্যালি কক্স 1 এবং কক্স 2 এই দুই পাথওয়েকে ব্লক করার মাধ্যমে পেইন মেডিয়েটর প্রোডাকশনকে বন্ধ করে দেয়, যে কারণে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস বা পেইনের ইম্পালস ব্রেনে পৌঁছতে পারে না এবং আমরা পেইন সেন্সেশন অনুভব করি না। কক্স 1 এবং কক্স 2 এখানে নন স্টেরয়েডাল যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো আছে, এগুলো সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে নন সিলেক্টিভ আর একটি হচ্ছে সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর। যাই হোক, পরবর্তীতে এই ধরনের একটি ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসলে কক্স 1 এবং কক্স 2 কোন পাথওয়ের মাধ্যমে কাজ করে এবং কিভাবে কাজ করে। এবার আরেকটু বিষয় দেখি যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে যে অন্যান্য সাবস্টেন্স গুলো তৈরি হয়, তাদের কাজগুলো কি? থ্রম্বোক্সান আসলে প্লাটিলেট থেকে তৈরি হয় এবং মূল কাজ হচ্ছে প্লাটিলেট এগ্রিগেশন বা ব্লাড ক্লটিং প্রসেসকে ইনহ্যান্স করা। প্রোস্টাসাইক্লিন সে ভাস্কুলার স্মুথ মাসেল এবং এন্ডোথেলিয়াম লেয়ার হতে তৈরি হয়। প্রোস্টাসাইক্লিন ভেসোডাইলেশনকে স্টিমুলেট করে, ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করে। প্রোস্টাসাইক্লিন প্লাটিলেট এগ্রিগেশন প্রসেসকে ইনহিবিট অর্থাৎ বাধাগ্রস্ত করে, প্লাক বা ক্লটিংকে বাধা দেয়। অর্থাৎ থ্রম্বোক্সানের কাজকে ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে প্রোস্টাসাইক্লিন। এজন্য একে পাওয়ারফুল কার্ডিওপ্রোটেক্টিভ সাবস্টেন্সও বলা হয়ে থাকে। এরপর আসছে হলো লিউকোট্রাইনস। লিউকোট্রাইনস মূলত হচ্ছে লাইপো অক্সিজেনেস যে আরেকটি পাথওয়ে আছে, এই পাথওয়ের মাধ্যমে লিউকোট্রাইনস সৃষ্টি হয়। লিউকোট্রাইন হচ্ছে একটা ইনফ্লামেটরি মিডিয়েটর যা লাংসের স্মুথ মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে ব্রঙ্কো কনস্ট্রিকশন ঘটায়, ফলে অ্যাজমা অ্যাটাক বৃদ্ধি পায়। এছাড়া লিউকোট্রাইন ইন্টেস্টাইন এবং ইউটেরাসের স্মুথ মাসেল কন্ট্রাকশনকেও রেগুলেট করে এই লিউকোট্রাইনস। যাই হোক, আজকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি তুলে ধরার চেষ্টা করলাম পেইন কি, পেইন কিভাবে সৃষ্টি হয় এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো কোন পাথওয়েতে কাজ করে। তো পরবর্তী ভিডিওতে কক্স 1 কক্স 2 পাথওয়েকে ইনহিবিট করার যে ড্রাগ গুলো অর্থাৎ নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি যে ড্রাগ গুলো, এই ড্রাগ গুলো নিয়ে একটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।